কলিযুগ পাবনতার সর্বপ্রেম গৌর সুন্দর অনিতায় সুন্দর শ্রীচরণে সশব্দানন্দ কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সম্মিলিত হয়েছি গৌর গোবিন্দ কথা রসদ আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেণ্য কৃষ্ণ লীলাদত্ত রসিক মুনিসত্তম মায়াবুক্ত পুরুষ শিরসুদ্ধ গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথ যাত্রী ভাগবত ভক্তিলাভ মহারাজ পরিকীর্তে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসস্বল আস্বাদন করে চলেছেন। আস্বাদনে করাতে করাতে উপনীত হয়েছেন ভাগবতের দশম স্কন্ধ বলে। ভাগবতের দশম স্কন্ধ সর্বশাস্ত্র নির্যাস, সর্বশাস্ত্র কলেবর, সর্বশাস্ত্র মুকুটমণি। ভাগবত ভগবানের রসময় মূর্তি। সেই ভাগবত রসকে সুকমণি আকন্দ করে পান করেছেন। এখনই এক দিব্য চিন্ময় রস, যে রস উদ্ধার করতে হবে। কিন্তু উদ্ধার করবেন কোথায়? জাগতিক জগতের খাদ্য খেলে যত তত্ত্ব উদ্ধার করে দেওয়া চলে, কিন্তু এই যে অপ্রাকৃত জগতের চিন্ময় রস, এই যে যত তত্ত্ব উদ্ধার করে দেওয়া যাবে না। যদি বলি রস, তাহলে চাই যোগ্য পাত্র, আর যদি বলি বীজ, শিরসুক্ষণে তিনি বীজ লাভ করেছেন, তাহলে চাই যোগ্য ক্ষেত্র। তাই সন্ন্যাসী শিরোমণি সুখদেব গোস্বামী চরণ চলেছেন যোগ্য পাত্রের সন্ধানে। উত্তম ক্ষেত্র পেলে তিনি সেই বীজ বপন করে দেবেন। আজকে আমাদের আস্বাদনের বিষয় সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান। সুকমণি আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছেন শ্রীমদ্ ভাগবতে অধিদেবতা সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানের আস্বাদন প্রসঙ্গে। সেই আনন্দ সুকান্ত পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘনময় বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণ সর্বৈশ্বর্যময় আজকে আস্বাদনের বিষয়। বলছেন সমস্ত যোগ কাকে আকর্ষণ করে? সমস্ত যোগ, সমস্ত জ্ঞান, সমস্ত ভক্তি কাকে আকর্ষণ করে? না বললেন বাসুদেবা পরা যোগা, বাসুদেবা পরা জ্ঞানা, বাসুদেবা পরা ভক্তি, বাসুদেবা পরা বেদা। কি বলছেন? যোগ মার্গে যার সঙ্গে যুক্ত হতে হয় তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। জ্ঞানীর সর্বশ্রেষ্ঠ পরিসীমায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি বাসুদেব শ্রীকৃষ্ণ। যিনি ভক্তি চরম পরাকাষ্ঠা, ভক্তি মার্গে সাধক যার সঙ্গে মিলিত হন তিনি আমার শ্রী গোবিন্দ। বাসুদেবা পড়া বেদা কি বলছেন? ঋক সাম যজুর অথর্ব চারটি বেদ, এই চারটি বেদে অধিদেবতা বাসুদেব শ্রীকৃষ্ণ। বলছেন এই ব্রহ্মাণ্ডে সকল ক্রিয়ার নিয়ন্ত্রণ যিনি, সকল ক্রিয়ার শক্তি যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ।
তাই বলছেন যে বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাযোগ্য, বাসুদেব পরাবেদা, বাসুদেব পরাকর্ম, বাসুদেব পরাধর্ম। সকল কর্মের পরিসমাপ্তি শ্রীকৃষ্ণতেই, সকল জীবের পরম গতি, পরম প্রাপ্তি যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বলছেন শ্রীমদ্ ভাগবতের অধিদেবতা হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। বলি ভগবান কাকে বলেন? তোমরা জানো ভগবান কাকে বলেন? কেউ? কাকে ভগবান বলে? এখানে বলছেন যে বিদ্যা যার আছে তিনি হলেন বিদ্বান, জ্ঞান যার আছে তিনি হলেন জ্ঞানবান, রূপ যার আছে তিনি রূপবান, অর্থ যার আছে তিনি অর্থবান, তেমনি ভগ যার আছে তিনি হলেন ভগবান। ভগ শব্দে এখানে শিলসুখদেব গোস্বামী চারণ 6টি বিষয়কে বুঝিয়েছেন: সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য পরিপূর্ণভাবে যার মধ্যে বিরাজমান, অর্থাৎ পরিপূর্ণরূপে যার মধ্যে রয়েছেন তিনি হলেন ভগবান। সমগ্র ঐশ্বর্যস্য, ঐশ্বর্য কথার অর্থ কি? ঐশ্বর্য বলতে আমরা বুঝি ধন বা সম্পদ, কিন্তু সুখমণি সে কথা বলছেন না। তিনি বললেন ঐশ্বর্য হলো সমগ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবকে, সকল মানুষকে যে নিজের অধীনে রাখবার যে ক্ষমতা, তাকে বললেন ঐশ্বর্য। আমরা বললাম আমাদের তো প্রত্যেকে কিছু না কিছু ক্ষমতা, কিছু না কিছু ঐশ্বর্য শক্তি রয়েছে। বলছেন নিশ্চয়ই, বলছেন আমাদের যে ঐশ্বর্য, যে ক্ষমতা, যে শক্তি, যেটা নিয়ে গিয়ে যার কাছে দাঁড়ালে পড়ে সেই ক্ষমতা বা সেই শক্তিটা ম্লান হয়ে যায়, তিনি হলেন শ্রী ভগবান। মনে করুন সিদ্ধান্তকে সুদূর করতে দৃষ্টান্তের প্রয়োজন। তাহলে মনে করুন অমাবস্যা রাত, এই অমাবস্যা রাতে একটা মোমবাতি আলো যথেষ্ট ভূমিকা রাখে। এখন আপনি অমাবস্যা রাতে একটা মোমবাতি জ্বালাবেন, কিছুটা তো আলো হলো। মনে করুন আমাদের এই পৃথিবীতে আনুমানিক 700 কোটি মানুষ বাস করে, প্রত্যেকে একটা করে মোমবাতি জ্বালিয়েছেন, তাহলে অনেকটা আলো হলো। এই অমাবস্যার রাত্রে এখন যদি আকাশে সূর্যদেব উদিত হয়ে যায়, তাহলে এই যে সকলের যে আলো মোমবাতি, সেটা ম্লান হয়ে যায়। তাহলে আমাদের যে শক্তি, যে ঐশ্বর্য নিয়ে যার কাছে গিয়ে দাঁড়ালে পড়ে সেই শক্তি, সেই ঐশ্বর্যটা ম্লান হয়ে যায়, তিনি হলেন ভগবান। এইরকম ব্রহ্মার ঐশ্বর্য আছে, তিনি ব্রহ্মলোকের অধীশ্বর। মহাদেবের ঐশ্বর্য আছে, তিনি শিবলোকের অধীশ্বর। এরকম দেবলোকের অধীশ্বর ইন্দ্র, তার ঐশ্বর্য আছে। এইরকম ব্রহ্মাণ্ডে যত যত দেব দেবতা রয়েছেন, যত যত মানুষ আছেন, শুধু দেবতা কেন, দেবতা, নর এবং দানব, তাদের যে ঐশ্বর্য, যে শক্তি, এই শক্তিটা কিন্তু আকাশ থেকে আসেনি, এই শক্তিটা ভগবানের প্রদত্ত শক্তির একটা অংশ। তাহলে সেই সকল শক্তিকে একত্রিত করে যার কাছে গিয়ে দাঁড়ালে পড়ে সেই শক্তিটা, সেই ঐশ্বর্যটা ম্লান হয়ে যায়, তিনি হলেন শ্রী ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। কৃষ্ণ is the supreme power of Godhead, সর্ব ঐশ্বর্যময় আমার গোবিন্দ। তাহলে আমরা বুঝলাম ঐশ্বর্য কাকে বলে। এবার বলছেন
সমগ্র বীর্যস্ব। বীর্য কথার অর্থ হল অচিন্ত শক্তি, যে শক্তিকে চিন্তায় আনা যাবে না, বুদ্ধিতে যার কোনো পরিসীমা পাওয়া যাবে না। কিরকম না, বলছেন যেখানে বুদ্ধি কাজ করে না। ভাবতে পারছেন আমার গোপালের যখন 6 দিন বয়স, তখন পুতনা এসেছেন স্তনে কালকুট বিষ মাখিয়ে গোপালকে হত্যা করতে। কিভাবে এসেছেন না, এক অপরূপ অস্পরী সুন্দরী রূপ ধারণ করে এসেছেন। কেন এসেছেন না, এই পুতনা ছিলেন পূর্বজন্মে বলি মহারাজের কন্যা, নাম তার রত্নাবলী। তো যখন বামন অবতারে ছোট্ট ভগবান এলেন বলি মহারাজের কাছে দান নিতেন, তিনি তো শ্রেষ্ঠ দানবী, তো দান নিতে নিতে বামন অবতার রূপে ভগবান যখন এসে পৌঁছালেন বলি মহারাজের কাছে, তখন এই রত্নাবলী দেখছেন কি অপরূপ সুন্দর একটি বালক, ছোট্ট বামন। রত্নাবলী মন মনে চিন্তা করছে, এত তার রূপ, এত অপূর্ব তার মাধুর্য দেখে মনে একটু চটকাই, একটু আদর করি, একটু চুমু খাই, বলি ধরি। কিন্তু দান নেবার ফলে বলি মহারাজ এর কাছ থেকে বামন রূপ ভগবান যখন সর্বস্ব হরণ করে নিলেন, তখন রত্নাবলী বলছেন, ওরে দুষ্টু ছেলে, তুই দান নেবার ফলে আমার পিতা সর্বস্ব হরণ করে নিলি, তার একদিন যদি তোকে আমি আমার বক্ষে পেতাম, তাহলে আমার স্তনে তীব্র কালকুট বিষ মাখিয়ে তোর প্রাণকে নিতাম। বামন ভগবান বলছেন, রত্নাবলী, আমি এই অবতারে এই যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। আগামী যুগে, আগামী অবতারে আমি যখন নন্দন নন্দন রূপে আমি আনন্দ গোকুলে যাব, যখন ছোট্ট গোপাল হয়ে, তখন তুমি আসবে আমার কাছে, আমি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই এরকম ওই রত্নাবলী পুতনা হয়ে এসেছেন আসলে তো সে রাক্ষসী, এসেছেন এক অস্পরী সুন্দরীর রূপ ধারণ করে। গোপাল পালঙ্কে ঝোলা ঝুলছেন এবং সে এসে বলছেন মা যশোমতীকে, ও মা, মাগো দাও না তোমার গোপালকে একটু আমার কোলে। মা ভাবছেন নিশ্চয়ই কোনো ব্রজ মায়েরা এসেছেন, ব্রজবাসী হবে, আমার গোপালকে একটু আদর করতে চাইছেন, পালঙ্ক থেকে তুলে দিয়েছেন। পুতনা মনে মনে চিন্তা করছেন, আমি যে কার্য করবার জন্য এসেছি, আমাকে সেই কার্যটি ঝটপট ছেড়ে দিতে হবে। তাহলে কি করলেন না, পুতনা অমনি বস্ত্রাঞ্চল সরিয়ে যে স্তনে তীব্র কালকুট বিষ মাখিয়ে এসেছেন, সে বিষ এমন তীব্র, যদি একবার জিহ্বার লালাসায় কারো স্পর্শ হয়, মুহূর্তের মতো তার মৃত্যু অনিবার্য। এখন গোপাল কি করছেন, গোপালকে পক্ষে নিয়ে সেই পুতনা বিরাট রূপ ধারণ করে আকাশ মার্গে উড়ে চলে গিয়েছেন। গোপাল স্তনের বোঠায় চুষছেন, কিন্তু কিছুই হচ্ছে না তার। পুতনা ভাবছে, এ কেমন অদ্ভুত বালক, যে তীব্র কালকুট বিষ কারণ যদি জিহ্বা লালসায় একবার স্পর্শ হয়, তার তৎক্ষণাৎ মৃত্যু অনিবার্য। কিন্তু এমন অদ্ভুত বালক তো আমি কখনো দেখি নাই, এর তো কিছুই হচ্ছে না। গোপাল কি করছেন না, চুষতে তিনি যে টান দিয়েছেন, টানের সঙ্গে দেখুন প্রাণ বায়ু বেরিয়ে, প্রাণ যেন ওই গোপালের টানের সঙ্গে বেরিয়ে আসতে চাইছে বাইরে। পুতনা বলছে, ছাড় ছাড়, আমাকে ছেড়ে দে। গোপাল বলছে, ওরে পুতনা, জীব আমাকে ধরলে ছাড়লেও ছাড়তে পারে,
কিন্তু আমি যদি কোনো জীবকে একবার ধরি তাহলে তাকে আর ছাড়ি না। পুতনা, তুমি এসেছো মধুমায় শ্রীরাম বৃন্দাবনে, তুমি এসেছো আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়েছো কিভাবে না এক অস্পরি সুন্দরী রূপ ধারণ করে। আর এখন যদি আমার মা তোমাকে দেখে যে তুমি অ্যাকচুয়ালি অস্পরি কোনো ব্রজ মা নও, তুমি একজন ভয়ঙ্কর রাক্ষসী, ওরে পুতনা মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরিবে। বল পুতনা, আমি বাঁচিব কেমন? কোন শিশুর 6 দিন বয়সে যদি তার মা মারা যায় তাহলে সে শিশু কেমন করে বাঁচবে? বলছেন তুমি এসেছো তোমার ইচ্ছায়, কিন্তু বৃন্দাবন থেকে আমার ইচ্ছা ছাড়া কেউ ব্রজের বাইরে যেতে পারে না। তাই গোপাল যেন টানের সঙ্গে প্রাণটাকে বের করে নিলেন। আর পুতনার ওই দেহটা কোথায় গিয়ে পড়লো? নন্দ মহারাজের নবলক্ষ ধেনু চড়াতো যেই মাঠটায়, সেখানে এসে বিরাট শব্দে ওই দেহটা পড়ল। শব্দ শুনে তো সমস্ত বোঝ মায়েরা, বোঝবাসীগণ, রাখালেরা, নন্দ মা যশোমতী সকলে ছুটে এসেছেন। ওই রাক্ষসীর বুকের উপর গোপাল, ছোট্ট বাল গোপাল বসে রয়েছেন। দেখেই তো মা যশোমতী মূর্ছিত হয়ে তিনি পড়ে গিয়েছেন। এখন মই দিয়ে পুতনার দেহ থেকে, বক্ষ থেকে গোপালকে নিচে নামিয়ে আনা হলো। খণ্ড খণ্ড করে সেই দেহটাকে ওই নন্দ মহারাজের নবলক্ষে ধেনু চড়ায় যে মাঠটিতে, সেখানে পোড়ানো হলো। যখন সকলে এসে বললেন মাকে, মা গোপালের কিছু হয়নি, গোপাল তো হয়তো বক্ষে খেলে বেড়াচ্ছিল। উনি মা যশোমতী বাহ্যিক জ্ঞান ফিরে পেল, আমার বাছার কিছু হয়নি, আমার লালার কিছু হয়নি। তাহলে এই যে পুতনা একটা বিরাট রূপ ধারণ করে এসেছিল, তাহলে এত বড় পুতনাকে মারতে গেলে অপোজিটে কত বড় একটা দেহ ধারণ করতে হয় না? সেই তুলনায় সেই রকম বিরাট দেহ ধারণ করতে হয়। কিন্তু আমার গোপাল অত বিরাট দেহ ধারণ করেনি। গোপাল কিন্তু 6 দিনের বাল গোপালই ছিল। তাহলে এত বিরাট রাক্ষসী পুতনাকে কি দিয়ে মেরেছিল গোপাল? ছোট্ট দুটো ঠোঁট দিয়ে। এই কোন চিন্তায় আসবে, কোন বুদ্ধিতে আসবে, কোন ভাবনায় আসবে যে অত বড় ভয়ঙ্কর রাক্ষসীকে ওই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে গোপাল তাকে মারলেন? তাই বলছেন অচিন্ত যা বুদ্ধি অগম্য।